সাম্প্রতিক ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের একদল বিক্ষোভকারীর হামলা এবং প্রাঙ্গণে থাকা বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়া সৃষ্টি হয়। এর আগে কলকাতায় বাংলাদেশের উপর হাইকমিশনের সামনেও ব্যাপক বিক্ষোভ কর্মসূচি পালিত হয়, মূলত বাংলাদেশের সংখ্যালঘুর পরিস্থিতি এবং শ্রী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে ভারতের বিভিন্ন স্থানে এই আন্দোলন গড়ে ওঠে। হাইকমিশনারকে তলব ও ভারতের বক্তব্য। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে তাদের উদ্বেগের কথা জানান। আলোচনা মূলত পয়েন্টগুলো ছিল: নিরাপত্তা নিশ্চিতকরণ। বাংলাদেশের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে যে বাংলাদেশের অবস্থিত ভারতীয় মিশনগুলো, হাইকমিশন ও সহকারী হাইকমিশন এবং সেখানে কর্মরত কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশের সরকারের দায়িত্ব। দুই দেশের সম্পর্কে অবনতি ঘটাতে পারে এমন উস্কানিমূলক বক্তব্য বা কর্মকাণ্ড বন্ধের উপর ভারত জোর দিয়েছেন। বাংলাদেশের অবস্থা ও প্রতিক্রিয়া। বাংলাদেশের সরকার আগরতলা ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এবং একে ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন হিসেবে অবহিত করেছে। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে যে কূটনৈতিক মিশন নিরাপত্তা দিয়ে ভারত ব্যর্থ হয়েছে। সরকার স্পষ্ট করেছেন যে বাংলাদেশের সংখ্যালঘুরা সম্পূর্ণ নিরাপদ এবং বিচ্ছিন্ন কিছু ঘটনাকে অতিরঞ্জিত করে প্রচার করা হচ্ছে। চলমান আন্দোলন ও জনমত। ভারতের এই তলব এবং আগরতলা ঘটনার প্রতিবাদে বাংলাদেশের বর্তমান বিভিন্ন স্তরে আন্দোলন চলছে। শিক্ষার্থী ও নাগরিক সমাজ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা ভারতীয় আগ্রাসন ও মিশনের অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে। তাদের দাবি, ভারতকে এই ন্যাক্কারজনক ঘটনার জন্য আনুষ্ঠানিক ক্ষমা চাইতে হবে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার হচ্ছে। এই চলমান আন্দোলনে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার বিষয়টি তুলে ধরেন এবং শেখ হাসিনাকে 25 তারিখের মধ্যে বাংলাদেশে পাঠানোর বিষয়টিও তুলে ধরেন।